आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য কবিতা রূপনারায়ণের কুলে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার নাম রূপনারায়ণের কুলে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে এই কবিতা নিয়ে আজকের আলোচনা হবে। আজকের ক্লাসে এই কবিতা পুরোটা আলোচনা করা হবে। রূপনারায়ণের কুলে এই কবিতা আগে পড়ব, একবার একটু শুনবে সবাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে। আঘাতে আঘাতে বেদনায় বেদনায় সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই রূপনারায়ণের কুলে কবিতা অন্তর্ভুক্ত হয়েছে তার শেষ কাব্যগ্রন্থ, কবির শেষ কাব্যগ্রন্থ শেষ লেখার মধ্যে। তাহলে মূল গ্রন্থের নাম শেষ লেখা। মূল গ্রন্থের নাম শেষ লেখা। যে শেষ লেখা কাব্যগ্রন্থটি কবির শেষ কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল কবির তিরোধানের পর, কবির মৃত্যুর পর কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে। এই কাব্যগ্রন্থে মোট 15টি কবিতা রয়েছে এবং প্রত্যেকটা কবিতার আকৃতি এরকম ছোট ক্ষুদ্র আকৃতি, ছোট ছোট কবিতা কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ব্যঞ্জনাময়। এই সমস্ত কবিতার মধ্যে জীবন সম্পর্কে কথা রয়েছে। এই সমস্ত কবিতার মধ্যে সমাজ সম্পর্কে বাস্তব দৃষ্টিভঙ্গির কথা রয়েছে। এই সমস্ত কবিতার মধ্যে দর্শনের কথা রয়েছে। সে জীবন দর্শন, সমাজ দর্শন, অর্থাৎ বাস্তব দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের জীবনটাকে বিচার করার কথা রয়েছে। কঠিন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে জীবনটাকে পরখ করে নেওয়ার কথা রয়েছে। নতুন উপলব্ধিতে উপনীত হওয়ার কথা রয়েছে। এই সমস্ত কবিতাগুলো হতে পারে আকৃতিতে ক্ষুদ্র কিন্তু গভীর অর্থবহ, তাৎপর্যপূর্ণ বা ব্যঞ্জনাময়, যা আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। আসলে যে বয়সে গিয়ে, যে সময়ে গিয়ে কবি এই কাব্যগ্রন্থের কবিতাগুলো রচনা করছেন, সেই সময়টা বোঝো। সেই সময়টা 1939 থেকে 1940-এর সময়ের মধ্যবর্তী। 1939 থেকে 1941-এর মধ্যবর্তী, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর আগে পর্যন্ত তিনি যে সমস্ত ক্ষুদ্র কবিতাগুলো লিখে গেছেন সেগুলোই অন্তর্ভুক্ত হয়েছে। 1939 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর এই কাব্যগ্রন্থের কবিতাগুলোর রচনা করা শুরু হয়েছিল। 1939-এর 3রা ডিসেম্বর, আর এই কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত কবিতাগুলোর রচনা শেষ হয়েছে 1941-এর 30শে জুলাই পর্যন্ত। তার মানে এই কয়েকটা মাস জুড়ে খুব যে বেশি সংখ্যক কবিতা কবি রচনা করেছেন বা লিখেছেন তা নয়। আমরা জানি যে কবি তার জীবনের শেষের দিকে, ওই জীবন সায়ান্নের দিকে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছিলেন। আর সেই অসুস্থতার সময়কালে তার লেখনী অত্যন্ত মন্থর গতিতে চলেছিল, কিন্তু স্তব্ধ হয়ে যায়নি, মন্থর গতিতে, ধীর গতিতে চলেছে। তার মৃত্যুর আগে পর্যন্ত তিনি কিন্তু লিখে গেছেন।
তার যে সাবলীলভাবে এই লিখে চলা, যা আমাদেরকে অবাক করে। এত বয়সে এই রকম শেষ বয়সে গিয়ে লেখার প্রতি তার এই যে গভীর উৎসাহ, তার যে উদ্যম, তার যে ইচ্ছে, যেটা আমাদেরকে অনুপ্রেরণা দেয়, আমাদেরকে এখান থেকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় বাধা বিপত্তি, সমস্যা, এগুলোকে সমাধান করতে, বাধা বিপত্তি পেরোতে শক্তি দেয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা 15টি। তার মধ্যে আমাদের এই যে কবিতাটা, মানে রূপনারায়ণের কুলে, এটা কত নম্বর, কততম কবিতা এই কাব্যগ্রন্থের? তোমরা জানো, আলোচনা করা হয়েছে আগে। বলো কত? 11 সংখ্যক কবিতা, 11 নম্বর কবিতা। প্রশ্ন আসতেই পারে, যদিও এটা সিলেবাসের বাইরে মনে হবে যে কবিতার মধ্যে তো এই কথাটা নেই, কিন্তু একটা কবিতাকে বুঝতে গেলে তার আড়ালে যে কথাগুলো লুকিয়ে রয়েছে, কত তথ্য লুকিয়ে রয়েছে, সেগুলো কিন্তু জানা দরকার। বলা যায় না ওখান থেকেও কিছু তথ্য প্রশ্নের আকারে আসতেই পারে। যাই হোক, তাহলে 15টি কবিতার মধ্যে 11 নম্বর কবিতা, অর্থাৎ 11তম কবিতা হলো এই রূপনারায়ণের কুলে। এই কবিতাটি যখন লেখা হয়েছে তখন কিন্তু কোনো নামকরণ করা হয়নি, শিরোনাম দেওয়া হয়নি, বা এই শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতাগুলোতে কোনো শিরোনাম রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু কিন্তু লেখেননি। প্রত্যেকটা কবিতা একটা একটা সংখ্যা দিয়ে নির্দিষ্ট করা ছিল। তো ওই কবিতাগুলো সংখ্যা দিয়ে নির্দিষ্ট করা হলেও পরবর্তীতে যখন প্রকাশিত হয়েছিল তখন জয়শ্রী পত্রিকায় এই কবিতাটার নাম কঠিনে রে ভালোবাসিলাম। এই কবিতার এই চরণের নামেই রাখা হয়েছিল। কঠিনে রে ভালোবাসিলাম এই লাইনের নামেই কবিতাটার নামকরণ করা হয়েছিল আর জয়শ্রী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরবর্তীকালে শেষ লেখা কাব্যগ্রন্থে যখন অন্তর্ভুক্ত হয়েছিল তখন কিন্তু সংখ্যা দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর আমাদের অর্থাৎ এই যে উচ্চ মাধ্যমিকে এটা যখন অন্তর্ভুক্ত করা হলো তখন তার নামকরণ করা হয়েছে রূপনারায়ণের কুলে, মানে কবিতার প্রথম যে চরণ, প্রথম যে লাইন, সেই লাইনের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এখন ঘটনা হচ্ছে, কবিতাগুলোকে কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছিল শিরোনাম না দিয়ে, সংখ্যা দিয়ে। কেন? আসলে এটা হয়তো আমরা এইভাবে বুঝতে পারি, এইভাবে বোঝার চেষ্টা করতে পারি যে প্রত্যেকটা কবিতা একটা বিশেষ সময় থেকে, একটা বিশেষ সময়ের মধ্যে লেখা হয়েছে এই কবিতাগুলো। তার মানে একটা বিশেষ ভাবনার মধ্যে ডুবে গিয়ে লেখা হয়েছে, এবং ওই ভাবনার মধ্যে যখন ধারাবাহিকভাবে কবিতাগুলো লিখে যাওয়া হয়েছে তখন একটার সঙ্গে আরেকটার কিন্তু একটা মিল রয়েছে। আর সেই মিলটাকে বজায় রাখার জন্য প্রত্যেকটা কবিতার আলাদা আলাদা করে নামকরণ না করে সংখ্যা দিয়ে যেন পরপর 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 ক্রমান্বয়ে সাজানো হয়েছে। যদি আলাদা আলাদা করে নামকরণ করা হতো তাহলে হয়তো একটা কবিতার ভাবনা আর একটা কবিতার থেকে আলাদা হয়ে যেত, বিচ্ছিন্ন হয়ে যেত, পৃথক হয়ে যেত। এই জন্য এই কাব্যগ্রন্থের প্রত্যেকটা কবিতাকে ধারাবাহিকভাবে ক্রমিক সংখ্যা দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু পরবর্তীকালে এটাকে যখন প্রকাশ করা হচ্ছে পত্রিকায় তখন একটা নির্দিষ্ট নামকরণ করা হচ্ছে, তবে সেই নামটা আলাদাভাবে নয়, কবিতার লাইন থেকে, কবিতার চরণ থেকে নামকরণ করা হয়েছে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বের রচনার
নামকরণ আলাদাভাবে করা এটা কিন্তু অনেকটাই দুঃসাহসিকতা। আর এই দুঃসাহসিকতা অনেকে দেখাতে চাননি, কারণ এই দুঃসাহসিকতা দেখাতে গিয়ে হয়তো নামকরণের ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হবে, বেমানান হয়ে যেতে পারে। তার থেকে এটা অনেক বেশি গ্রহণযোগ্য যে কবিতার কোনো একটা চরণ নামকরণ হিসেবে যদি নির্দিষ্ট করা হয় এবং সেটা বিষয়গত দিক থেকে যুক্ত হতে পারে, আবার বিষয়গত দিক থেকে যুক্ত না হয়ে তার মধ্যে যে নিহিতার্থ রয়েছে মানে ব্যঞ্জনাময়ও হয়ে উঠতে পারে। এখন ঘটনা হচ্ছে যে রূপনারায়ণের কুলে এই নামকরণ করা হয়েছে, তাহলে কবিতাটা এই নামকরণ করা হলো কবিতায়, তার পেছনে কারণটা কি? রূপনারায়ণের কুলে এই নামের মধ্যে যে অর্থ লুকিয়ে রয়েছে তা কি গোটা কবিতাকে কেন্দ্র করে যায়? যাই হোক, রূপনারায়ণের কুলে নামকরণের সার্থকতা নিয়ে, তার যথার্থতা নিয়ে বিচার করতে হবে, সেটা আলোচনা করব কবিতার বিষয়, কবিতার লাইন ধরে ব্যাখ্যা করার পরে। এবারে আসি যে কবি এই কবিতাটা কখন লিখেছেন, পারবে তোমরা বলো কবিতাটা কখন লিখেছেন? 3:15 মিনিট, রাত 3:15 একটা অবাক করা ব্যাপার, রাত 3:15 লিখছেন, সত্যি অবাক করা ব্যাপার। আমরা যদিও এখন মোবাইলের দৌলতে অনেক রাত পর্যন্ত জেগে থাকি, কিন্তু রাত 3:15 এত গভীর রাতে কবিতা চর্চা করা, নিজের ভাবনাকে লেখার মাধ্যমে তুলে ধরার, প্রকাশ করা, এইভাবে ভাবনার জগতে ডুবে গিয়ে, এটা খুব কমই দেখা যায়, সচরাচর তো আমরা দেখতে পাই না। কিন্তু কবি লিখছেন রাত 3:15। কোন সময়? না রাত 3:15। কোন সালে বলো? 1941। 1941 সালে কত তারিখে? 13ই মে। 13ই মে। তারিখটা তোমরা মনে রেখো, পারলে বইতে কবিতার নামের পাশে লিখে রাখো। তাহলে 1941 সালের 13ই মে রাত 3:15 এই কবিতাটা কবি রচনা করছেন শান্তিনিকেতনের উদয়ন গৃহে। আর কবিতাটা অন্তর্ভুক্ত হচ্ছে শেষ লেখা কাব্যগ্রন্থে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। আসলে তার জীবনের শেষের দিকটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে শেষের দিকটা কিন্তু অত্যন্ত যন্ত্রণার, অত্যন্ত বেদনার, পীড়াদায়ক, কষ্টের। এটা তো স্বাভাবিক। কবির বয়স 80 বছর, তো 80 বছর বয়সে গিয়ে বা জীবন সায়নের দিকে পৌঁছে কবি বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছেন। স্বাভাবিকভাবে বার্ধক্যের ভারে ভারাক্রান্ত কবি, অসুস্থ, প্রায় শয্যাশায়ী, পীড়িত, শরীর চলছে না, হাত চলছে না, শুধুমাত্র তার ভাবনা শক্তিটা সক্রিয়। তার মানে তিনি যেটা ভাবছেন সেই ভাবনাটা তিনি নিজে প্রকাশ করতে পারছেন না একদম শেষের দিকে গিয়ে। কিন্তু তার অসুস্থতার সময় তার শয্যার পাশে যিনি থাকতেন, যিনি ছিলেন, তিনি কি করছেন না তার মুখনিসৃত সেই যে চরণগুলোকে, সেই যে লাইনগুলোকে সেই মুহূর্তে কিন্তু লিখে নিচ্ছেন। পরবর্তীতে যখন কবি একটু স্বাভাবিক হচ্ছেন তখন সেই স্বাভাবিক অবস্থায় কবি তার প্রায় অর্ধচেতন অবস্থায়, পুরোপুরি চেতনাযুক্ত অবস্থাতে তিনি যে চরণগুলো, লাইনগুলো বলেছেন তা নয়, তিনি যখন প্রায় অর্ধচেতন, আনমনে তিনি কি বলছেন
তা পুরোপুরি ঠিকমতো প্রকাশ হচ্ছে না, কোথাও না কোথাও জড়তা কাজ করছে, ঠোঁটগুলো নড়ছে, কোথাও কোথাও আটকে যাচ্ছে। তো যিনি তার পাশে তখন তিনি লিখে নিচ্ছেন, পরবর্তীতে আবার কবি যখন একটু স্বাভাবিক হচ্ছেন তার কাছ থেকে শুনে সেগুলোকে সংশোধন করা হচ্ছে। তাই কিছু কিছু ক্ষেত্রে সংশোধন করা যায়নি, সেই জায়গাগুলোকে আমরা বুঝবো কবির দৃষ্টিভঙ্গি দিয়ে, কিন্তু আমাদের মতো করে। শেষ লেখা কাব্যগ্রন্থে এই যে কবিতাগুলো, এই কবিতাগুলোর মধ্যে কোথাও কোথাও হয়তো একটু দেখবে বিচ্ছিন্নতা রয়েছে, একটু দেখবে কোথাও না কোথাও বুঝতে আমাদের মধ্যে একটা অসুবিধা তৈরি হতে পারে, ঘাটতি তৈরি হতে পারে, এটাই স্বাভাবিক। যাই হোক, তাহলে রূপনারায়ণের কুলে এই কবিতা আলোচনা করার আগে আমরা দেখতে পাচ্ছি কবিতার শিরোনামে একটা শব্দ যেটা আমাদের কাছে প্রায় পরিচিত শব্দ, এই রকম কাছাকাছি শব্দ আমরা শুনেছি। এখানে আছে রূপনারায়ণের কুলে, কবিতাটার নাম রূপনারায়ণের, কিন্তু আমরা রূপনারায়ণ শুনিনি, কি শুনেছি আমরা? রূপনারায়ণ। রূপনারায়ণ, তো রূপনারায়ণ তো নদী, তাহলে রূপনারায়ণ নদীর কথাই যদি বলা হতো তাহলে কবি রূপনারায়ণের কুলেই বলতেন, রূপনারায়ণের কুলে নয়। তার মানে রূপনারায়ণ এই নদীটার কথা আমাদের মাথায় এলেও এই নদীটাকে নয়, কিন্তু এখানে যে ভাবনাটা কাজ করছে সেই ভাবনাটা কিন্তু নদীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রূপনারায়ণ যে নদী, সেই নদীর উৎপত্তি কোথায়, কোথা দিয়ে প্রবাহিত হয়েছে, কার সঙ্গে মিলিত হয়েছে, কোথায় গিয়ে পতিত হয়েছে? না, পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে দ্বারকেশ্বর নদী। মনে থাকবে, এর সঙ্গে ভূগোলও জড়িয়ে যাচ্ছে। পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমিতে উৎপন্ন হয়েছে যে নদী, তার নাম দ্বারকেশ্বর নদী, দ্বারকেশ্বর। আর এই দ্বারকেশ্বর নদী পুরুলিয়ার ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হওয়ার পরেও সে বাঁকুড়া জেলার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরে পশ্চিম মেদিনীপুরে ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহর, ঘাটাল নামটা তো শোনা পশ্চিম মেদিনীপুরে, শোনা না? হ্যাঁ স্যার। ঘাটালে আমাদের দেব আছে, দেব। দেব কি? দীপক অধিকারী আছে না? তো যাই হোক, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে মিলিত হয়েছে। তাহলে দ্বারকেশ্বর আর শিলাই নদী মিলে যে নাম নিয়েছে তার নাম হলো রূপনারায়ণ। আবার এই রূপনারায়ণ কিছুটা পথ গিয়ে দামোদরের সঙ্গে আর মুন্ডেশ্বরী নদীর সঙ্গে মিলিত হয়েছে, তারপরে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবার দ্বারকেশ্বর, তারপরে রূপনারায়ণ, তারপরে আরও দুটো নদীর সঙ্গে মিলিত হওয়া। এই যে রূপনারায়ণ নামটা সত্যি অর্থবহ, এই নামটার মধ্যে যে অর্থটা লুকিয়ে রয়েছে সেই অর্থটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এই নদীর নাম রূপনারায়ণ হয়েছে তার কারণ সত্যি এই নদী রূপময়, চোখ জুড়িয়ে দিয়ে যায় এই নদীর রূপ সৌন্দর্য। আসলে লালমাটি অঞ্চলের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে, তো তাই এই নদীর জলের রঙটা কেমন, কীরকম হওয়া উচিত? একটু গেরুয়া রঙের, একটু লালচে। আর তার উপরে যখন সূর্য অস্ত যাওয়ার সময়ের, অর্থাৎ সূর্যাস্তের আলোটা যখন পড়ে তখন কিন্তু অসাধারণ রূপ নিয়ে উপস্থিত হয়।
চোখ জুড়িয়ে দিয়ে যাওয়ার মতো রূপ, যেন জলের মধ্যে সোনার রেণু, স্বর্ণ রেণু ঝলমল করছে, জলের রঙটা এমন লাগে। তার মানে রূপ নারায়ণ এই নদীটার সঙ্গে একটা অপরূপ সৌন্দর্য বোধের যোগ রয়েছে। আর এখানে কবিতায় এই অপরূপ সৌন্দর্যের কথা উপস্থাপন করা হয়েছে এবং সেই সৌন্দর্য জীবনের সৌন্দর্য, সেই সৌন্দর্য জগতের সৌন্দর্য। জগৎটা তো সত্যিই খুব সুন্দর, আর জগৎটা যদি খুব সুন্দর হয় তাহলে জীবনটাও খুব সুন্দর হবে। তোমার কাছে, তোমাদের কাছে যদি জগৎ সংসার সুন্দর না হয়, যদি বিষণ্ণ হয়, মন মরা হয়, ঝিমিয়ে পড়া হয়, কেমন যেন ম্যাড় মেরে জগৎ সংসারটা মনে হচ্ছে কেমন যেন অসাড় হয়ে আছে, এই জগৎ সংসারে কেমন যেন বিষণ্ণতা কাজ করছে, শুধুমাত্র মন খারাপ রয়েছে, তাহলে জগৎ সংসারটাই যদি তোমার কাছে সুন্দর না হয় তো তোমার কাছে তোমার জীবনটাও তো মনে হবে যে মোটেও ভালো নয়, মোটেও সুন্দর নয়। তাহলে আশেপাশের জগৎকে যদি তুমি সুন্দর দেখো তাহলে জীবনটাও কিন্তু ঝলমলে হয়ে উঠবে, তরতাজা হয়ে উঠবে, প্রাণবন্ত হয়ে উঠবে। এবার জীবনটাকে সুন্দর করে দেখাটা নির্ভর করছে তোমার নিজের ওপরে, নিজের দৃষ্টিভঙ্গির ওপরে, নিজের ভাবনা চিন্তার ওপরে। তুমি জীবনটাকে কত সুন্দর করে দেখবে সেটা তোমার উপরে অনেকখানি নির্ভর করছে, এবং তোমার দেখার ভঙ্গি তথা দৃষ্টিভঙ্গিটার সাথে সাথে এই জগৎ সংসার সুন্দর হয়ে উঠবে না এই জগৎ সংসার আরও বিষণ্ণ হয়ে উঠবে, আরও তোমার কাছে থাকার অনুপযোগী হয়ে উঠবে, সেটাও তোমার উপরে নির্ভর করছে। তো যখন পরিস্থিতি প্রচণ্ড কঠিন, একবারে রুক্ষ শুষ্ক বাস্তবের মাটিতে যখন আমরা দাঁড়িয়ে লড়াই করি টিকে থাকার জন্য, জীবন যুদ্ধে আমরা টিকে থাকার জন্য যখন প্রাণপণ চেষ্টা করে চলেছি, লড়াই করে চলেছি, তখন ওই কঠিন বাস্তবটা দিনের পর দিন আমাদের সামনে এসে আমাদের জীবনটাকে কেমন যেন হতোদ্যম করে দেয়, আমাদের জীবনটাকে কেমন যেন আরও হতাশ করে দেয়, আমাদের জীবনটাকে কেমন যেন অস্বস্তিকর করে তোলে। তাহলে বলো, কঠিন বাস্তবের মুখোমুখি হতে হতে দিনের পর দিন এইভাবে চলতে চলতে আমরা যদি ক্লান্ত বিধ্বস্ত হয়ে যাই, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের উঠে দাঁড়ানো, ঘুরে দাঁড়ানোর কাজটা কঠিন হয়ে যাবে। বেঁচে থাকাটা সহজ করে নেওয়ার জন্য আমরা মাঝে মাঝে কী করি বলো? এই কঠিন বাস্তবটা আমরা দেখতে পাচ্ছি, কঠিন বাস্তব এই যে এখন এই পরিস্থিতিতে আমরা কিন্তু কঠিন বাস্তবের মধ্য দিয়েই যাচ্ছি, একেবারে কঠিন মানে একবারে প্রচণ্ড কঠিন, একেবারে রুক্ষ শুষ্ক রীতিমতো চরম বাস্তবের ভেতর দিয়ে যাচ্ছি। তো আমরা যদি দিনের পর দিন এইরকম ভেতর দিয়ে যাই, এইরকম কঠিন বাস্তবের ভেতর দিয়ে যাই, তাহলে আমাদেরকে টিকে থাকতে গেলে, আমাদেরকে ভালো থাকতে গেলে, আমাদের নিজেদেরকে যদি ভালো রাখতে হয়, তাহলে আমাদের কি করণীয়, কি করব, আমরা কি করছি আমরা বলো? কি করছি? সব সময় বাস্তবটার কথা ভেবে আমরা কি চোখের জল ফেলবো? সব সময় বাস্তবটার কথা ভেবে আমরা কি মন খারাপ করে বসে থাকবো? তাহলে কি করা উচিত আমাদের? বাস্তবটাকে মেনে নিয়ে কি করা উচিত? বাস্তবটাকে মেনে নিলাম, তো বাস্তবটাকে মেনে নিলে ওই কঠিন বাস্তবটা তো প্রতি মুহূর্তে আমাদের সামনে আসছে, আমাদেরকে তো বিধ্বস্ত করছে, তাহলে আমাদের কি করণীয়? আমরা তো বুঝতে পারছি, মেনে নিয়েছি হ্যাঁ কঠিন বাস্তব, তাহলে এবারে বাঁচতে হবে। তো তার বাঁচার জন্য জীবনটাকে সুন্দর করতে হবে। তো জীবনটাকে সুন্দর করতে গেলে কি করতে হবে? পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। পরিস্থিতির সঙ্গে তো মানিয়ে নিতে হবে, সেটা তো বুঝলাম। পরিস্থিতির সঙ্গে তো মানিয়ে নিলাম, ধরো মানিয়ে নিয়ে চলেছি, প্রতিদিন দেখতে পাচ্ছি বহু মানুষ মারা যাচ্ছে, প্রতিদিন দেখতে পাচ্ছি বহু মানুষ আক্রান্ত হচ্ছে, প্রতিদিন দেখতে পাচ্ছি
কত মানুষ না খেয়ে রয়েছে, কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, আর সেই সমস্ত মানুষদের মতো ধরো আমরাও, আমরা তো মেনে নিয়েছি, পরিস্থিতিটার সঙ্গে আমরা মানিয়ে নিয়েছি, লড়ছি, কিন্তু প্রতিদিন অভাব, দারিদ্র, মানুষের হাহাকার, অসহায়তা, মৃত্যু, আক্রান্ত হওয়া, নানান সমস্যায় জর্জরিত হতে 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 যদি এগোতে থাকি তাহলে তো আমরা ক্লান্ত হয়ে পড়ব, আর চলাটা তো আমাদের সম্ভব হবে না। এই জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কঠিন বাস্তবটাকে শুধু মেনে নেওয়া নয়, মাঝে মাঝে কী করি না, এই কঠিন বাস্তবটাকে মেনে নিয়েও কঠিন বাস্তবটাকে আমরা আড়াল করি। আর কঠিন বাস্তবটাকে আড়াল করার জন্য কি দরকার হয়, কার দ্বারা আমরা আড়াল করি বা করব? কঠিন বাস্তবের উপরে একটা আবরণের মোড়ক দিয়ে আবৃত করে দেব। কঠিন বাস্তবটাকে আমরা একটা আচ্ছাদনে ঘিরে ফেলব, কঠিন বাস্তবটাকে আমরা একটা আবরণে মুড়ে ফেলব। তাহলে কঠিন বাস্তবের উপরে সেই আবরণ, সেই আড়াল, সেই আবৃত করে দিলে তাহলে কঠিন বাস্তবটা আপাতভাবে আর চোখে পড়ছে না। আমরা জানি কঠিন বাস্তব আছে, কিন্তু কঠিন বাস্তব আছে সেটাকে মেনে নিয়ে সেটাকে আড়াল করে রেখে দিয়ে আমরা এগোতে যাচ্ছি। তো সেটাকে আড়াল করার জন্য কি করতে হবে? সেটাকে ঢাকতে হবে। তো সেটাকে ঢাকার জন্য তার উপরে কিছু আচ্ছাদন দিতে হবে। তাহলে সেই আচ্ছাদনটা কিসের আচ্ছাদন? কিসের আচ্ছাদন দিয়ে আমরা কঠিন বাস্তবটাকে ঢেকে সামনের দিকে এগোনোর চেষ্টা করি? ক্লাস 12-এর ছাত্রছাত্রীদেরকে যদি এখনও পর্যন্ত এই সমস্ত কথা বলার পরে আমি উত্তর না পাই তাহলে আমি কতখানি বোঝাতে পারছি আর তোমরা কতখানি বুঝছো আমি বুঝতেই পারছি না। স্যার মিথ্যার ভোগবিলাসিতার আবরণ দিয়ে কল্পনা, কল্পনা, কল্পনা শক্তির দ্বারা কল্পনার মায়াময় যে চাদর, স্বপ্নময়তার যে আচ্ছাদন, সেই স্বপ্নময়তার আচ্ছাদন দিয়ে কল্পলোকে প্রবেশ করে কল্পনার মায়াময় জালে আবৃত করে আমরা কঠিন বাস্তবটাকে কি করি না আচ্ছাদিত করে ফেলি, ঢেকে ফেলি। এটা তো তোমাদের বয়সীরা তো করেই। তোমাদের সামনে কঠিন বাস্তবটা কি? ছাত্রছাত্রী হিসেবে তোমাদের সামনে কঠিন বাস্তব হচ্ছে জীবনের আরেকটা বড় পরীক্ষা দিতে চলেছো তোমরা। ভয়ঙ্কর একটা কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছ বড় পরীক্ষা দিতে। তাহলে তোমাদের ফোকাসটা হবে, তোমাদের লক্ষ্যটা হবে, তোমাদের টার্গেটটা হবে কি? সামনে পরীক্ষা, উচ্চ মাধ্যমিক। কিন্তু সামনের সেই পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার জন্য আমরা এগিয়ে চলেছি। তো সেটাকে লক্ষ্য করে আমরা যদি দিন রাত 24 ঘন্টা পড়তে থাকি তাহলে এই কঠিন বাস্তবটা আরও তোমাকে কি করবে না ক্লান্ত করে দেবে। তাহলে সেই ক্লান্তি যাতে না আসে আমরা মাঝে মাঝে কী করি না আমাদের কল্পনা শক্তি দ্বারা আমাদের কল্প জগতে প্রবেশ করে স্বপ্নময়তার আবরণে আমরা মাঝে মাঝে আচ্ছাদিত করে ফেলি এই কঠিন বাস্তবটাকে। তখন আমাদের কাছে কী মনে হয় না পরীক্ষাটা শুধু জীবনের একমাত্র লক্ষ্য নয়, পরীক্ষার সাথে সাথে জীবনে একটু আনন্দেরও দরকার আছে, একটু মানসিকভাবে স্বস্তি পাওয়ার দরকার আছে, শান্তি পাওয়ার দরকার আছে, একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা খুব জরুরি। তাই দেখবে বড়রা বলছে শুধু পড়ো পড়ো পড়ো, পড়েই চলো। তো সেই পড়াটার সাথে সাথে পড়াটাকে কিন্তু মাঝে মাঝে আমরা কি করি না আড়াল করে দিই, আড়াল করে কিন্তু স্বপ্নময় তার কল্পনার জগতে মাঝে মাঝে ভেসে যাই। তখন দেখব কি না আর শুধু পড়া নয়, পরীক্ষা নয়, কঠিন বাস্তব নয়, সেখানে জীবনের একটা রং রূপ রস খুঁজে পাওয়া যাচ্ছে। এটা তো আমরা করি,
নাহলে তো ক্লান্ত হয়ে পড়বে। বলা তো যায় না যে এরকমভাবে পড়তে পড়তে দেখবে এক সময় হয়তো তোমরা পাগলের মতো হয়ে পড়ছো, উন্মাদের মতো হয়ে পড়ছো। যাই হোক, যেটা বললাম এটা কিন্তু তোমাদের বয়সের ধর্ম, যে কঠিন বাস্তব যাই আসুক না কেন সেই কঠিন বাস্তবটাকে তোমরা স্বপ্ন কল্পনার জালে আবৃত করে মাঝে মাঝে তাকে আড়াল করে সামনে এগোতে চাও। কিন্তু বাস্তবটা কোনটা? বাস্তবটা কি কল্পনা? না, বাস্তবটা হচ্ছে তোমার সামনে কঠিন যে পরিস্থিতি, সেটা। বাস্তবটা কোনটা? তোমার সামনে কঠিন পরিস্থিতিটাই বাস্তব, আর কল্পনাটা তো ওটা বাস্তব নয়। কারণ কল্পনার জালটা যখন সরে যায়, কল্পনার জালটা যখন ছিঁড়ে যায়, তখন কিন্তু কঠিন বাস্তবটা সামনে এসে দাঁড়ায়। বয়স যখন কম, কৈশোরে যৌবনে, তখন জীবনটা কিন্তু রঙিন। আর রঙিন চশমা দিয়ে যখন আমরা দেখি তখন এই জগৎটাকেও রঙিন বলে মনে হয়, স্বপ্নের বলে মনে হয়। কিন্তু যত যৌবন থেকে প্রৌঢ়ত্বে পা দেবে তত জীবন কিন্তু অনেক বেশি অভিজ্ঞতা দিচ্ছে, বাস্তবের অভিজ্ঞতা। তখন আস্তে আস্তে সেই যে স্বপ্নময়তার কল্পনার জালটা সরছে, আবার প্রৌঢ়ত্ব থেকে যখন বার্ধক্যে পৌঁছচ্ছ তখন আরও স্বপ্ন কল্পনার রঙিন আবরণটা প্রায় পুরোপুরি যেন সরে যাচ্ছে। জীবনের অজস্র অভিজ্ঞতা যৌবন থেকে প্রৌঢ়ত্বে, প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্যে তোমাকে অনেক বেশি পরিপূর্ণ করে। তো রবীন্দ্রনাথ ঠাকুর দীর্ঘ ৮০ বছর বয়সী, তাই তিনি তার জীবন পরিক্রমায় যত এগিয়েছেন তত বহু বিচিত্র অভিজ্ঞতা তাকে পরিপূর্ণ করেছে, সমৃদ্ধ করেছে। যখন তিনি কৈশোরে, যখন তিনি যৌবনে, তখন তোমাদের মতোই একটা স্বপ্ন কল্পনার মায়া জালে এই জগৎটাকে আবৃত করে ফেলেছিলেন, এবং এই স্বপ্ন কল্পনার রঙিন দুনিয়ায় প্রবেশ করে সেখান থেকে কিন্তু তার সাহিত্যের, তার কাব্যের উপাদান তিনি সংগ্রহ করে নিয়ে এসেছিলেন। কিন্তু সেখান থেকে যখন তিনি প্রৌঢ়ত্বে পৌঁছলেন, সেখানে তিনি আরও কঠিন বাস্তবের মুখোমুখি হলেন। স্বপ্ন কল্পনার এই যে রঙিন দুনিয়া থেকে তিনি বাস্তবের মাটিতে এলেন। আরও যত এগোচ্ছেন প্রৌঢ়ত্ব থেকে বার্ধক্যে, ততই দেখা যাচ্ছে কঠিন বাস্তব, চরম বাস্তবটা তার সামনে এসে তাকে অনেক বেশি প্রাজ্ঞ করে দিচ্ছে। আমরা যদি ব্যক্তিগত জীবনটাকে বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে জানব যে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবদ্দশাতে একে একে তার প্রিয়জনের, আপনজনের মৃত্যু দেখেছেন। তিনি বেঁচে থেকে তিনি বটবৃক্ষের মতো বেঁচে থেকেছেন, আর সেই বটবৃক্ষের ছায়ায় যারা যারা ছিল তাদের অনেকেই তাকে ছেড়ে চলে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে প্রথম ধাক্কা তার পরিবারের অত্যন্ত প্রিয়জনের মৃত্যু। বলো, কার কথা বলা হচ্ছে? স্যার কাদম্বিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি, কি নাম? কাদম্বরী দেবী। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি কাদম্বরী দেবীর মৃত্যু প্রচণ্ড আঘাত, তার জীবনটাকে একেবারে নাড়িয়ে দিয়ে গিয়েছিল। তারপরে মায়ের মৃত্যু, বাবার মৃত্যু, স্ত্রীর মৃত্যু, সন্তানদের মৃত্যু, ছেলের মৃত্যু, মেয়ের মৃত্যু, ছেলে মেয়েদের মৃত্যু। তো বাবা বেঁচে থেকে ছেলে মেয়েদের মৃত্যু দেখছে, হ্যাঁ, এটা তো একটা অপ্রত্যাশিত ঘটনা, যেটা কখনোই আমরা আশা করি না, কখনোই আশা করি না। পৃথিবীতে যে প্রথমে এসেছে সে আগে যাবে, এটাই স্বাভাবিক। বাবা মা আগে এসেছে, বাবা মা আগে যাবে। তাদের চলে যাওয়াতে সন্তান অত্যন্ত আঘাত খাবে, আঘাত পাবে,
শোকাহত হবে, কিন্তু সামলে নিয়ে আবার জীবনের সামনের দিকে এগোবে, এটাই স্বাভাবিক। কিন্তু তা যদি না হয়, যদি উল্টো হয়, অর্থাৎ বাবা মা বেঁচে থেকে যদি সন্তানের মৃত্যু দেখে, এমন ট্র্যাজিক ঘটনা কারোর জীবনে না ঘটুক, তাহলে সেই বাবা মায়ের কাছে বেঁচে থাকাটাই নিরর্থক হয়ে যায়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তি যিনি কী করেছেন না, এত বছর বেঁচে থেকে একের পর এক আঘাত সহ্য করে গেছেন, তার জীবন থেকে একে একে তার প্রিয়জন আপনজন চলে গেছে, আর তার জীবনকে একেবারে নাড়িয়ে দিয়ে গেছে, তোলপাড় করে দিয়ে গেছে। তবে একটার পর একটা মৃত্যুর ধাক্কায় শোকাহত হলেও তিনি এতটাই এই কঠিন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বহু অভিজ্ঞতায় নিজেকে পরিপূর্ণ করেছেন। এখন সেই ব্যক্তি যেন প্রাজ্ঞ, বিশাল বড় বটবৃক্ষের মতো। আর সেই ব্যক্তি জীবনের এরকম ব্যক্তিগত নানান অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়ে জীবনটাকে কিন্তু একটা অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে উপলব্ধি করেছেন, সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে শুধুমাত্র ব্যক্তিগত তার পরিবারের এই আঘাতগুলোর ভেতর দিয়ে তিনি যে তার জীবনে শুধু নানান ধরনের অভিজ্ঞতা পেয়েছেন তা নয়, রবীন্দ্রনাথ ঠাকুর সমাজ জীবন থেকে বহু অভিজ্ঞতা নিয়েছেন, বহু অভিজ্ঞতা পেয়েছেন, এবং তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একে একে আমাদের দেশের বুকে, পৃথিবীর বুকে বহু জল গড়িয়ে গেছে, বহু ঘটনায় তার জীবন অভিজ্ঞ হয়ে উঠেছে। কি দেখেননি, প্রায় তার জীবনের শেষের দিকে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অনেকটা আঘাত তিনি চাক্ষুষ করেছেন। প্রথম বিশ্বযুদ্ধ দেখেছেন, দুর্ভিক্ষের পরিস্থিতি, দাঙ্গার পরিস্থিতি, দীর্ঘকাল ধরে ভারতবাসীর ওপরে শোষণ, অত্যাচার ইংরেজদের, আরও কত ঐতিহাসিক উত্থান পতনের ঘটনার তিনি জলজ্যান্ত সাক্ষী। তার মানে কত রকমের রাজনৈতিক উত্থান পতন, তোলপাড় হয়েছে দেশ, তোলপাড় হয়েছে পৃথিবী। হাজার হাজার অভিজ্ঞতা তার জীবনকে এমনভাবে পরিপূর্ণ করেছে। তো সেই পরিপূর্ণ কবি তার জীবনের শেষে গিয়ে, জীবনের একেবারে শেষ প্রান্তে গিয়ে তিনি নতুন করে তার জীবনটাকে, নতুন করে এই সমাজটাকে, এই বিশ্বটাকে, এই বিশ্ব জগৎটাকে তিনি দেখেছেন। তাহলে এবারে তো বলো যে শৈশব কৈশোরে দৃষ্টিভঙ্গি, যৌবনের দৃষ্টিভঙ্গি কোথাও না কোথাও সামান্য একটু পার্থক্য থাকা উচিত, কি তাই না? হ্যাঁ স্যার। আবার এই যে কৈশোর আর যৌবনের যে দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি জীবনটাকে আর সমাজটাকে দেখছো, ওই দৃষ্টিভঙ্গির বদল আসবেই আসবে প্রৌঢ়ত্বে গিয়ে, প্রৌঢ় বয়সে গিয়ে। কি আসা উচিত না? আমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকে তো তোমরা দেখছোই। তাহলে যারা যৌবন অতিক্রম করে প্রৌঢ়ত্বে গিয়ে দাঁড়িয়ে আছে, তো তাদের চিন্তাধারা, তাদের ভাবনা চিন্তা, তাদের বক্তব্য, তাদের জীবন সম্পর্কে ধারণা বিশ্লেষণ, সেটা কিন্তু একজন কিশোর কিশোরীর মতো কখনোই নয়, কিংবা একজন যুবকের মতো পুরোপুরি নয়। আবার সেই ব্যক্তি প্রৌঢ়ত্বের পর্যায়ে যখন অতিক্রম করে বার্ধক্যে গিয়ে দাঁড়াবে, তখন দেখবে তার দৃষ্টিভঙ্গি আবার বদলে গেছে। তিনি জীবন আর সমাজকে, তিনি জীবন আর এই বিশ্ব সংসারকে বা জগৎ সংসারকে কিন্তু একটা অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করছে। তাই তার বক্তব্যগুলো যৌবনে দাঁড়িয়ে থাকা, কৈশোরে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েদের সঙ্গে না মেলাটাই স্বাভাবিক। এই জন্য কিন্তু মতাদর্শগত বিরোধ দেখা যায়, এই জন্য কিন্তু মতাদর্শগত একটা যে বিভেদ, ক্র্যাশ কিন্তু তৈরি হয়। দৃষ্টিভঙ্গি আলাদা। আবার আজকের তুমি যেটা মানছো না,
এই প্রৌঢ় বা বৃদ্ধ মানুষের যে বক্তব্য, যে মতামত তুমি হয়তো মেনে নিতে চাইছো না বা পারছো না, হয়তো দেখা যাবে তুমি তার বয়সে গিয়ে ঠিক ওই দৃষ্টিভঙ্গি দিয়ে জীবনটাকে বিচার করছো, আবার তোমার যারা কম বয়সী তাদেরকে কিন্তু তোমার মতো করে তাদের পরামর্শ দিচ্ছ, উপদেশ দিচ্ছ। তারাও আবার তোমার বয়সে নেই বলে তারা যে বয়সে রয়েছে সেই বয়সে দাঁড়িয়ে তাদের মতো করে কিন্তু ভাবছে, তাদের মতো করে কিন্তু বিচার করছে, উপস্থাপন করছে। যাই হোক, জীবনের কত ভাঙা গড়া, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে কত উত্থান পতন, এইভাবে জীবনের চড়াই উদ্রাই পেরিয়ে বন্ধুর পথ পরিক্রমা করে কবি গিয়ে পৌঁছেছেন আজ প্রায় ৮০ বছর বয়সে। এখানে এসে তিনি জীবনটাকে আবার অন্য রূপে দেখছেন, অন্য চোখে দেখছেন, অন্যভাবে বিচার করছেন। নতুন উপলব্ধির আলোকে কবি আমাদের সামনে আসছেন তার এই রূপনারায়ণের কুলে, এই কবিতার মধ্য দিয়ে। আমরা জানি যে কবি তার জীবনের শেষের দিকে অসুস্থ হয়ে পড়েছিলেন, আর অসুস্থতার পরে যখন তিনি চিকিৎসার মাধ্যমে একটু সুস্থ হয়ে উঠলেন, তখন হাওয়া পরিবর্তনের জন্য তাকে কলকাতা থেকে কিন্তু এই উত্তরবঙ্গে নিয়ে আসা হয়, পাহাড়ি অঞ্চলে হাওয়া পরিবর্তনের জন্য, জলবায়ু হাওয়া পরিবর্তনের জন্য, যাতে একটু আরও সুস্থ হয়। কিন্তু এখানে আসার পরে কিছুদিন ছিলেন, কিন্তু আরও অসুস্থ হয়ে পড়েছিলেন। তাকে তড়িঘড়ি এই উত্তরবঙ্গ থেকে, এই পাহাড়ি অঞ্চল থেকে নিয়ে যাওয়া হয় পুনরায় কলকাতায়। ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে ছিলেন চিকিৎসায়। আবার একটু চিকিৎসায় সাড়া দিয়ে একটু যখন তিনি সুস্থ হলেন, তখন তাকে নিয়ে যাওয়া হলো শান্তিনিকেতনে। আর সেই শান্তিনিকেতনে থাকাকালীন তার কিন্তু আবার অসুস্থ হয়ে পড়া এবং সেখান থেকে আবার জোড়াসাঁকোতে নিয়ে যাওয়া। তো এই যে সময়টা, এই যে উত্তরবঙ্গ থেকে মানে অসুস্থ হয়ে পড়ার পরে এই শৈল শহর থেকে নিয়ে যাওয়া কলকাতায়, সেখান থেকে শান্তিনিকেতন, শান্তিনিকেতন থেকে আবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে, এই সময়টার মধ্যে তিনি যে সমস্ত কবিতাগুলো লিখেছেন সেই সমস্ত কবিতাগুলো অন্তর্ভুক্ত হয়েছে তার যে কাব্যগ্রন্থগুলোতে। সেই কাব্যগ্রন্থের নাম হলো রোগশয্যায়, আরোগ্য, জন্মদিনে, আর তার শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা। তাহলে এই সময়ে যে সমস্ত কবিতাগুলো রচিত হয়েছে সেই কবিতাগুলো এই সমস্ত কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। এবং তার এই যে অসুস্থ হয়ে পড়া, আবার সুস্থ হয়ে ওঠা, আবার অসুস্থ হয়ে পড়া, এই উত্থান পতনের সঙ্গে কাব্যগুলোর নামকরণ করা হয়েছে। দেখো, রোগশয্যায়, তিনি নিজেই শয্যাশায়ী, রোগগ্রস্ত হয়ে আবার একটু সুস্থ হলেন, কাব্যের নাম হলো আরোগ্য। সুস্থ হয়ে তিনি এই জগৎটাকে অন্য রূপে দেখছেন, অন্যভাবে দেখছেন। মনে হলো তার শেষ বয়সে এসে আবার যেন নবজন্ম হলো জন্মদিনে। কিন্তু তারপরে আর বেশি লেখালেখি এগোয়নি, আবার অসুস্থ হয়ে পড়েন। আর সেই অসুস্থতার সময় একেবারে শেষের দিকে মাত্র 15টা ক্ষুদ্র কবিতা তিনি রচনা করেন, যে কবিতাগুলো অন্তর্ভুক্ত হয় তার শেষ লেখা কাব্যগ্রন্থে। মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থ। আমরা রূপনারায়ণ এই কবিতা নিয়ে আগে আলোচনা করছিলাম, এই নদী সম্পর্কে আলোচনা করছিলাম। এই কবিতা রূপনারায়ণের কুলে, এই কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে রূপনারায়ণ এই নদীটার কথা এসেছিল। তবে আমি কি বলেছি যে রূপনারায়ণ নদী সম্পর্কে একটা ধারণা এখানে এলেও এখানে কিন্তু রূপনারায়ণ এই নদীর কথা উল্লেখ করা হয়নি। এখানে কিন্তু রূপনারায়ণ নয়, রয়েছে রূপনারায়ণ। তবে আমাদের ভাবনার মধ্যে কিন্তু সেই রূপনারায়ণ নদীর কথা থাকবে, কারণ রূপনারায়ণ নদী অপরূপা, অসাধারণ সৌন্দর্য। সূর্য যখন অস্ত যাচ্ছে তখন কিন্তু সে তার সৌন্দর্যকে ছড়িয়ে দেয়। তাহলে রূপ
নারায়ণ এই নদীটার তীরে বসে থাকলে স্বাভাবিকভাবে সূর্যাস্তের সময় রূপনারায়ণ নদীর তীরে বসে থাকলে একটা অন্য উপলব্ধি হবে, একটা অন্য উপলব্ধিতে যে কেউ পৌঁছতে পারবে, এটাই স্বাভাবিক। অসাধারণ কোনো নদীর সৌন্দর্যের সাক্ষী যদি আমরা হই, তাহলে বিশেষ করে সূর্য উদিত হওয়ার সময়, সূর্যোদয়ের সময় আর সূর্যাস্তের সময়, তখন কিন্তু আমরা সেখান থেকে নড়তে চাই না, সরতে চাই না। সূর্যোদয় আর সূর্যাস্ত দেখে আমরা মুগ্ধ হই, অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি। তাহলে সূর্য উদয়ের সময়কালে নয়, সূর্য অস্ত যাওয়ার সময়কালের এই ভাবনাটা এখানে ধরা পড়েছে। তার কারণ কবির জীবনের সায়ান্নে উপস্থিত হয়ে একটা অন্য উপলব্ধিতে উপনীত হওয়ার কথা বলা হয়েছে। তাহলে জীবন সায়ান্ন, তাহলে সূর্য অস্ত যাওয়ার সময়কাল, সূর্য অস্ত যাওয়ার সময়কালে রূপ নারায়ণ এই নদীটার কূলে বসে থেকে যদি হারিয়ে যান কবি এবং দেখতে পান অপরূপ সুন্দর, ঠিক তেমনি রূপ নারায়ণের কূলে, অর্থাৎ কূলে মানে সায়ান্নে, কূলে মানে শেষ, এবং কূলে মানে জীবনের একদম শেষ, জীবনের একদম শেষ প্রান্তে জীবন সায়ান্নে। আর এই জীবন সায়ান্নে দাঁড়িয়ে কবি রূপনারায়ণকে দেখেছেন। রূপনারায়ণ মানে হলো রূপময়, বলো কি? রূপময় নারায়ণ, জগৎ, জগৎ। রূপ মানে রূপময়, নারায়ণ মানে জগৎ। রূপনারায়ণ, রূপনারায়ণ না, রূপনারায়ণ, রূপময় এই জগৎ। তাহলে রূপনারায়ণের কূলে, কূলে মানে তীরে, এখানে তীরে বলতে জীবনের তীর, জীবনের শেষ প্রান্ত, জীবন সায়ান্ন, জীবনের গোধূলি লগ্নে দাঁড়িয়ে। তাহলে কূলে মানে তীরে, জীবন সায়ান্নে কবির জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। আর রূপনারায়ণের মানে রূপময় জগতের। তাহলে জীবন সায়ান্নে দাঁড়িয়ে কবি এই রূপময় জগতের রূপটাকে দর্শন করেছেন, দর্শন করেছেন বাস্তবের কোষ্টি পাথর দিয়ে যাচাই করে। বাস্তবের কোষ্টি পাথর, কোষ্টি পাথর দিয়ে তো সোনা যাচাই করা হয়, খাঁটি না নকল, তেমনি বাস্তবের কোষ্টি পাথর দিয়ে কবি জীবনটাকে যাচাই করেছেন আর জগৎ সংসারকে দেখেছেন। কি সুন্দর এই জগৎ সংসার! তাহলে সেই জগৎ সংসারকে দেখার জন্য কবির চোখে দীর্ঘদিন ধরে যে আবরণটা পরা ছিল, যে আবরণে আবৃত ছিল চোখ, সে আবরণটা ছিল স্বপ্ন কল্পনার জালে। তো সেটা যখন সরে গেছে, তখনই কিন্তু কঠিন বাস্তবটা সামনে এসেছে। আর কঠিন বাস্তবের ভেতর দিয়ে তিনি কিন্তু এই জগৎ সংসারকে দেখেছেন বলে সেখান থেকে তার প্রকৃত শিক্ষা লাভ সম্ভব হয়েছে। তাহলে বলো, তুমি যদি স্বপ্নের জগতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নাও, সেই সিদ্ধান্ত কি সঠিক হয় না হবে? স্যার হবে না। হবে না, হবে না। তাহলে সঠিক হতে গেলে কোন অবস্থার মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে? কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে সিদ্ধান্ত নিতে হবে। দেখো, সিদ্ধান্ত নাও, ঠকবে না। কিন্তু সেটাকে যদি আড়াল করে তুমি সিদ্ধান্ত নাও, রঙিন স্বপ্নের জাল বুনে সেখানে দাঁড়িয়ে যদি তুমি সিদ্ধান্ত নাও, তাহলে সিদ্ধান্ত কিন্তু ভুল হবে। কারণ সেখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিলে তুমি কিন্তু আবেগী হয়ে সিদ্ধান্ত নিচ্ছ, আবেগী হয়ে, আবেগপ্রবণ হয়ে, ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিচ্ছ। তখন কিন্তু তুমি তোমার হৃদয়ের কথা শুনছো, মনের কথা শুনছো। তাই সেখানে কিন্তু সিদ্ধান্তগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। আর কঠিন বাস্তবে দাঁড়িয়ে সিদ্ধান্ত নাও, তোমার সামনে দুঃখ, যন্ত্রণা, অভাব, দারিদ্র্য, সমস্যা, ওই বাস্তবটাকে তুমি মেনে নাও, নিয়ে সিদ্ধান্ত নাও, দেখো সিদ্ধান্তগুলো কিন্তু সঠিকই হয়। তাহলে কবি রূপনারায়ণের কূলে আবার একবার নতুন করে জেগে উঠেছেন। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম। তোমরা ব্র্যাকেটে রাখবে রূপনারায়ণের কূলে, এই কথাটাকে ব্র্যাকেটে রাখো।
তাহলে কুলে মানে কি কি লিখবে? স্যার সায়ান মানে জীবন সায়ান্ন। জীবন সায়ান্ন। কুল মানে তীর আক্ষরিক অর্থে, কিন্তু জীবন সায়ান্ন। আর রূপনারায়ণের মানে রূপময় জগৎ। রূপময় জগৎ। তাহলে রূপময় জগতে জীবন সায়ান্নে দাঁড়িয়ে কবি আবার নতুন করে জেগে উঠলেন। নতুন করে জেগে ওঠা, এই জেগে ওঠাটা নতুন ভাবনার আলোকে জেগে ওঠা। শেষ বয়সে গিয়ে এই পৃথিবীটা তার কাছে যেন নতুনভাবে দরজা খুলে দিয়েছে। তোমরা দাগ দাও, জেগে উঠিলাম এই লাইনটাতে দাগ দাও। প্রশ্ন লেখো, যদিও আগে প্রশ্ন দিয়ে দিয়েছি, তাও যারা লেখনি তারা লিখে রাখবে। জেগে উঠিলাম, কে কোথায় জেগে উঠেছিলেন? আর এর আগে রূপনারায়ণের কুলে, এই লাইনটা থেকে, এই লাইনটা দাগ দিতে হবে, এই লাইনটা থেকে প্রশ্ন থাকবে রূপনারায়ণের কুলে বলতে কি বোঝানো হয়েছে? রূপনারায়ণের কুলে বলতে কি বোঝানো হয়েছে? তাহলে রূপনারায়ণের কুলে মানে জীবন সায়ান্নের শেষ প্রান্তে দাঁড়িয়ে রূপময় এই জগৎ। তো সেখানে দাঁড়িয়ে জীবন সায়ান্নে দাঁড়িয়ে তিনি নতুন করে জেগে উঠলেন। জেগে ওঠার পরে জগৎ সম্পর্কে একটা সঠিক ধারণায় উপনীত হলেন। জানিলাম, দাগ দাও, জানিলাম। প্রশ্ন লেখো, কে কি জানলেন? না, কবি জানলেন যে এই জগৎটা স্বপ্নের নয়। এতদিন হয়তো জেনেছিলেন যে এই জগৎটা স্বপ্নের, স্বপ্ন কল্পনার রঙিন মায়াবরণে আবৃত এই জগৎ। কিন্তু সেই মায়াবরণ যখন সরে যায়, কঠিন বাস্তবটা সামনে এসে দাঁড়ায়, তাই এই জগতের ওপরে, কঠিন বাস্তবের উপরে যে মায়াময় স্বপ্নের আবরণ রয়েছে ওটা সত্যি নয়। সত্যিটা কোনটা? না, সত্যিটা হচ্ছে এই জগতের কাঠিন্যটা সত্যি। এই জগতে যে আঘাত, যে বিপদ, যে দুঃখ কষ্ট, এটাই হচ্ছে সত্যি। তাই জানিলাম যদি প্রশ্ন হয়, কে কি জানলেন? না, কবি জানলেন যে এই জগৎ কিন্তু স্বপ্নে নয়, স্বপ্নে গড়া নয়, স্বপ্ন দিয়ে রচিত নয়। এই জগৎ তাহলে কিসের? উত্তর কী হবে? এই জগৎ তাহলে বাস্তবের। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। এই যে রক্তের অক্ষরে দেখিলাম, এই লাইনটা দাগ দেবে। প্রশ্ন, রক্তের অক্ষরে কে কি দেখলেন? না, রক্তের অক্ষরে কবি দেখলেন আপনার রূপ। আপনার মানে কি? নিজের রূপ দেখলেন, নিজের স্বরূপটাকে দেখলেন। এবার রক্তের অক্ষরে মানে কি? রক্তপাত মানে কি? আঘাত, সংঘাত, রক্তক্ষয়ী যে পরিস্থিতি, বিপদ আপদ, দুর্যোগপূর্ণ, সমস্যা সংকুল, অভাব দারিদ্র্য। তো সেই রক্তের অক্ষরে দেখিলাম মানে আঘাতে আঘাতে সংঘাতের মাধ্যমে দেখলেন যে নিজের যে রূপটা, নিজের যে স্বরূপটা, সেটা দেখলেন। চিনিলাম আপনারে। কবি যেন এতদিন নিজেকে চিনতে পারেনি। কবি যেন এতদিন পরে এইরকম রক্তের অক্ষরে তার নিজের স্বরূপটাকে দেখার পরে নিজেকে চিনতে পারলেন, নিজেকে বুঝতে পারলেন, নিজেকে উপলব্ধি করতে পারলেন। ডাক দেবে, চিনিলাম আপনারে। প্রশ্ন লিখবে, কে কাকে কিভাবে চিনলেন? না, কবি নিজেকে চিনলেন। কিভাবে চিনলেন? নিজেকে চেনা যায় কিভাবে? যদি জীবনে কোনো দিন আঘাত আসে তাহলে নিজেকে কিন্তু চিনতে পারবে। যদি জীবনে কোনো দিন কষ্ট পাও, বেদনা পাও, দুঃখ পাও, তাহলে কিন্তু চিনতে পারবে নিজেকে। তাহলে কিন্তু জানবে যে তুমি কিন্তু ওই আঘাত, ওই বেদনা যদি সহ্য করে নিতে পারো তাহলে কিন্তু তুমি জয়ী হবে, তুমি জীবন যোদ্ধা। তাই কারোর জীবনে যদি দুঃখ আসে, কষ্ট আসে, আঘাত আসে, কেউ যদি প্রতারণা করে, কেউ যদি ঠকায়, কেউ যদি আঘাত দেয়, তাহলে কিন্তু ভেঙে পড়ো না, বরং এটাই মাথা পেতে নিও, এই যে আঘাত দিল, এই যে ঠকালো, এই যে বঞ্চিত করলো, এই যে অবহেলা করলো, এই যে সমালোচনা করলো, এই যে তোমাকে আঘাতে আঘাতে জর্জরিত করলো, এটা কিন্তু তোমার জীবন থেকে পাওয়া সব থেকে বড় পুরস্কার। এটাই কিন্তু প্রকৃত শিক্ষা। আর এই আঘাতের, এই যন্ত্রণার, এই বিপদের আপদের যত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো পরবর্তীতে তোমাকে কিন্তু সঠিক দিশা দেখাবে, সঠিক সিদ্ধান্ত নিতে তোমাকে পথ দেখাবে, সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু পথ দেখাবে। তাই কেউ ভেবো না, আমার জীবনে সুখই নাই, আমার জীবনে শুধুই অশান্তি,
শুধুই দুঃখ, শুধুই কষ্ট, জীবনে শান্তি পেলাম না। সবাই আমাকে আঘাত করেই চলেছে, জর্জরিত করে চলেছে। আর ওই আঘাত জর্জরিত করলেও ওই আঘাত পরবর্তীকালে তোমার কাছে যে সুফল হয়ে ফিরে আসবে সেটা কিন্তু বুঝতে পারছো না। তাহলে এটা কিন্তু মানুষের কাছে রীতিমতো ভবিতব্য, মানুষের কাছে এটা কিন্তু গ্রহণযোগ্য, গ্রহণীয়, মানুষকে গ্রহণ করতে হবে। এটা মানুষের ভাগ্যের নিদারুণ পরিণতি যে দুঃখ কিন্তু আসবেই। মানুষের জীবনটা কখনোই মসৃণ পথে চলে না, বাধা বিপত্তির মুখোমুখি হতেই হবে, দুঃখ তো আসবেই। তবে আবার এটাও ঠিক, সেই দুঃখ সেই কষ্ট যখন সরে যাবে তখন কিন্তু জীবন সম্পর্কে তুমি একটা নতুন সিদ্ধান্ত নিতে পারবে, নতুন সত্যটাকে বুঝে নিতে পারবে, চিনে নিতে পারবে। তাহলে কবি নিজেকে চিনলেন কিসের মাধ্যমে? নায়কের পর এক জীবনে আঘাত। ওই যে আঘাতের কথা আমি একটু আগে বলেছিলাম, ব্যক্তিগত জীবনে কত আঘাত পেয়েছেন, আবার তিনি সমাজ জীবন থেকেও কত আঘাত পেয়েছেন, কত উত্থান পতন তিনি দেখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা ছিল ক্লাস 9-এ, খেয়া, মনে পড়ে? হ্যাঁ স্যার। সেখানে আছে, সোনার মুকুট কত টুটে আর ফুটে, আছে না? সোনার মুকুট, সোনার মুকুট মানে হচ্ছে রাজশক্তি, রাজশক্তি টুটে যাচ্ছে, রাজশক্তির পতন, সাম্রাজ্যবাদের অবসান, আবার দেখা যাচ্ছে আবার একটা রাজশক্তির উত্থান ঘটছে। তাহলে এরকম রাজশক্তির উত্থান পতনকে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রত্যক্ষ করেছেন। তো সেটাও তো আঘাত, সংঘাত, তাতে কত মানুষের মৃত্যু, রক্তপাত। তাহলে কবি নিজেকে চিনলেন, নিজের স্বরূপকে চিনলেন, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, হ্যাঁ সত্যি তো কঠিন, সত্যটা কঠিনই হয়, কঠিন সত্য মেনে নেওয়াটা কঠিন হয়। সত্য সবসময় কঠিন হয়, সত্য সবসময় নির্মম হয়, ঠিক কি না? হ্যাঁ স্যার। সত্যিটা কিন্তু কঠিন হয়, সবাই কিন্তু কঠিন সত্যিটাকে সহ্য করতে পারে না, কিন্তু এটা মেনে নিতে হবে, কঠিন সত্য ওটা সত্যি। তাহলে সত্য যে কঠিন, সত্য কঠিন হলে সেই কঠিন সত্যের মুখোমুখি না হয়ে কেউ যদি কঠিন সত্য থেকে মুখ ঘুরিয়ে নিয়ে পিছু হটতে চায় তাহলে সে কিন্তু পার তো পায় না। বরং সেই কঠিন সত্যের সামনাসামনি দাঁড়াও, মুখোমুখি দাঁড়াও, সেটাকে বরণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হও। দেখবে কঠিন সত্যকে গ্রহণ করে নিলে জীবন হয়ে উঠেছে একেবারে বাধা বিপত্তিহীন, মসৃণ, সার্থক হয়ে উঠেছে জীবন। তাহলে কঠিন সত্য, সত্য যে কঠিন জানা সত্ত্বেও কবি কঠিনকে ভালোবেসেছেন। কঠিন এরে ভালোবাসিলাম, এ লাইনটা দাগ দেবে, কঠিন এরে ভালোবাসিলাম। প্রশ্ন লিখবে, কে কেন কঠিনকে ভালোবাসলেন? তাহলে কবি কঠিনকে ভালোবাসলেন, তার কারণ কি? কঠিন কি দেয়? জীবনের প্রকৃত স্বরূপটাকে চিনে নিতে সুযোগ দেয়। কঠিন কিন্তু কখনো কাউকে বঞ্চনা করে না, কারোর সাথে বঞ্চনা করে না, কাউকে বঞ্চিত করে না, বরং কল্পনা স্বপ্ন মানুষকে বঞ্চিত করে। তাহলে কঠিন কখনো কিন্তু বঞ্চনা করে না, সে কখনো করে না বঞ্চনা। এই লাইনটা দাগ দেবে, সে কখনো করে না বঞ্চনা। প্রশ্ন, সে বলতে কার কথা বলা হয়েছে? কে বঞ্চনা করে না? না, কঠিন সত্য কখনো বঞ্চনা করে না, কারণ কঠিন সত্যের মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নাও, বঞ্চিত হবে না, ঠকবে না। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, এই লাইনটা দাগ দাও। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন মানে যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমাদেরকে দুঃখের তপস্যা করতে হবে। আর সেই দুঃখের তপস্যা করলে যে দুঃখটা তুমি লাভ করবে সেই দুঃখটা কি তোমার স্বরূপ চিনে নেওয়ার জন্য যথেষ্ট। তার মানে আমৃত্যু, মৃত্যুর আগে পর্যন্ত মানে সারা জীবন মানুষকে কিন্তু দুঃখটাকে বরণ করে নিতে হয়। কেউ ভয় পায়, কিন্তু ভয় কেন পাবে?
কবি বলেছেন আমৃত্যু দুঃখের তপস্যা করব আমরা, আমৃত্যু দুঃখটাকে আমরা আত্মস্থ করে নেব, বরণ করে নেব। আর এই জীবন তো আজীবন দুঃখের তপস্যা, তাহলে দুঃখের যে তপস্যা করতে পারে, অর্থাৎ দুঃখটাকে বরণ করে নিয়ে যে সিদ্ধি লাভ করতে পারে, সেই কিন্তু প্রকৃত সার্থকতা খুঁজে পায় জীবনের। লাইনটা দাগ দেবে, আমৃত্যু দুঃখের তপস্যা এই জীবন। এই জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলা হয়েছে কেন? তাহলে মৃত্যুর আগে পর্যন্ত সারা জীবন ধরে মানুষ যেহেতু দুঃখকে বরণ করে নেয়, দুঃখের ভেতর দিয়ে যায়, তাই আমৃত্যু দুঃখের তপস্যা। আর দুঃখের তপস্যা করে যদি তুমি দুঃখটাকে লাভ করতে পারো, তাহলে সেখান থেকে তুমি যে প্রাপ্তিটা অর্জন করবে, সেই প্রাপ্তিটা কি না সত্যের দারুণ মূল্য তুমি লাভ করবে। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সত্যের দারুণ মূল্য, দারুণ মানে দারুণ নয়, দারুণ অর্থে প্রকৃত মূল্য। সত্যের আসল মূল্যটা, সত্যের প্রকৃত মূল্যটাকে যদি তুমি লাভ করতে চাও, তাহলে আমৃত্যু দুঃখের তপস্যা করো। আমৃত্যু দুঃখের তপস্যা করলে দুঃখ লাভের মধ্য দিয়ে সত্যের প্রকৃত মূল্যটা তুমি লাভ করতে পারবে, বুঝতে পারবে। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আর মৃত্যুর মধ্য দিয়ে কবি তার জগতের প্রতি যত ঋণ আছে, যত দেনা আছে, সমস্ত দেনা তিনি শোধ করে দিয়ে যেতে চান। তাহলে কবি তো ঋণী, কবি তো কারো কাছ থেকে দেনা করেছেন। তাহলে কবি কার কাছে ঋণী, কার কাছ থেকে দেনা করেছেন? বলো, কবি কার কাছে ঋণী? প্রকৃতির কাছে, এই জগতের কাছে। প্রকৃতি না লিখে আমরা জগৎ লিখব, আর সেই জগতের মধ্যে অবশ্যই প্রকৃতি আছে। তাহলে এই জগতের কাছে কবি ঋণী। এই জগৎ কবিকে ঋণ দিয়েছে, এই জগৎ কবিকে পরিপূর্ণ করেছে, এই জগৎ কবিকে শিখিয়েছে, সত্যের দারুণ মূল্য লাভ করার সুযোগ করে দিয়েছে। কিসের দ্বারা? একের পর এক আঘাত দিয়ে, একের পর এক দুঃখ দিয়ে, একের পর এক বেদনা দিয়ে, একের পর এক জীবনটাকে সমস্যায় জর্জরিত করে তোলে। তাহলে এই জগৎ সংসার যদি কবিকে বিরাট বড় প্রাপ্তি দেয়, তাকে যদি লাভবান করে তোলে, তাহলে কবি জগতের কাছে ঋণী। তাহলে সেই জগৎ, কবির কাছে তো জগৎ সংসার মাতৃসম। তাহলে কবি সন্তান হয়ে যদি জগতের কাছে মানে মাতৃসমা জগতের কাছে ঋণী হয়, তাহলে সন্তান মায়ের ঋণ কিভাবে শোধ করবে? সারা জীবন ধরে তো সন্তান মায়ের ঋণ শোধ করতে পারে না। তাহলে একমাত্র কিভাবে মায়ের ঋণ শোধ করা যায়? কিভাবে? পুরোপুরি জীবনটাকে দিয়ে দিয়ে, মৃত্যুর মধ্য দিয়ে জীবন উৎসর্গ করে। তাহলে কবি জগতের কাছে যে ঋণ নিয়েছেন, জগৎ সংসার কবিকে যেভাবে ঋণী করেছেন, তার জন্য কবি জগৎ সংসারের কাছে কৃতজ্ঞ। সেই জগতের কাছে তিনি তার জীবন দিয়ে, মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত ঋণ, সমস্ত দেনা শোধ করে দিয়ে যেতে চান। তাহলে কবি জগতের কাছে ঋণী। তাহলে জগৎ কবিকে কি দিয়েছে? কি দিয়েছে? তার কাছে কেন ঋণী, কেন কৃতজ্ঞ? কারণ জগৎ তাকে প্রকৃত সত্যের মানে নিদারুণ মূল্যকে বুঝতে শিখিয়েছে। কিভাবে? কি দিয়ে? একের পর এক যন্ত্রণা, আঘাত, বেদনা, রক্ত সংঘাতের ভেতর দিয়ে কবিকে নিয়ে গেছে এই জগৎ। তাই তার জীবন দিয়ে, মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত দেনা শোধ করে দিয়ে যেতে চাইছেন। আর আমরা জানি যে মানুষ কোনোদিন অভাব দারিদ্র দেখেনি, যে মানুষ কোনোদিন বিপদ আপদের মুখোমুখি হয়নি, বিপদে পড়েনি, সমস্যার মধ্যে পড়েনি, আঘাতে জর্জরিত হয়নি বা সংঘাতের ভেতর দিয়ে যায়নি, সেই মানুষটা কিন্তু জীবনের সত্যি প্রকৃত স্বরূপ বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। আর আমরা জানি যে যতই দুঃখ আসবে, ততই জীবনটা কিন্তু আরও সেই দুঃখের আগুনে পুড়ে 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 খাঁটি হয়। তাই দুঃখ লাভ করো, দুঃখকে বরণ করে নাও। দুঃখ আসছে দেখে তাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই, বরং দুঃখ আসছে হাসি মুখে তাকে বরণ করো। সেই দুঃখের আগুন পুড়িয়ে তোমাকে খাঁটি মানুষে পরিণত করবে। যেমন সোনাকে আগুনে পুড়িয়ে সোনাকে খাঁটি সোনাতে পরিণত করা হয়। সোনাকে যদি আগুনে পোড়ানো হয়, তাহলে সোনার ভেতরে যদি খাদ থাকে, গহনার সোনাতে, সেই খাদটা কিন্তু গলে যায়, সরে যায়, সোনা তখন একবারে খাঁটি সোনায় পরিণত হয়। তাহলে
আগুনে পুড়ে যেমন সোনা খাঁটিতে পরিণত হয়, তেমনি দুঃখের আগুনে, যন্ত্রণার আগুনে, আঘাতে আঘাতে, বিপদে সংঘাতের ভেতর দিয়ে মানুষও কিন্তু পুড়তে পুড়তে খাঁটি মানুষে পরিণত হয়। তাহলে কেন তোমরা দুঃখ, অভাব, দারিদ্র্যের ভয়ভীত হবে? বরণ করে নাও হাসি মুখে, জীবনের প্রকৃত সত্যকে উপলব্ধি করতে শেখো আর জীবনটাকে খাঁটি করে তোলো। বলো, কবিতা নিয়ে কারোর কোনো অসুবিধা আছে? না স্যার, না স্যার। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকলো। তো আজকের এই পর্যন্ত, সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি।